আমাদের কয়েকটি হাঁসের পালক আগের মতো উজ্জ্বল নেই, ফ্যাকাশে হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম এটা কোনো রোগ, পরে ভালোভাবে দেখার পরে বুঝলাম এটা কোনো রোগ নয়, প্রোটিন এবং ভিটামিনের অভাব। আসসালামু আলাইকুম। গত কিছুদিন ধরে দেখতেছিলাম আমাদের হাঁসের পালকগুলো উজ্জ্বলতা হারাচ্ছে, দিন দিন তাদের পালকগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। খুব দুশ্চিন্তায় ছিলাম, পরে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম এটা কোনো রোগ নয়, প্রোটিন এবং ভিটামিনের অভাব। আমরা তাদেরকে প্রতিনিয়ত প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সরবরাহ করতেছি এবং তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতেছি, যেন অতি দ্রুত তারা সুস্থ হয়ে যায় এবং তাদের পালকের উজ্জ্বলতা আগের মতো হয়ে যায় এবং তাদের উজ্জ্বলতা তারা ফিরে পায়। আপনারা যারা হাঁস লালন পালন করেন তারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন, হাঁসের খাবারের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন এবং হাঁসকে খাবার খাওয়ানোর সময় অবশ্যই তাদের খাবারে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার তাদেরকে বেশি সরবরাহ করবেন। বাচ্চা হাঁসগুলো যখন বড় হয় ধীরে ধীরে, তখন তাদের প্রোটিন এবং ভিটামিনের প্রয়োজন বেশি থাকে, তখন আপনারা তাদেরকে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন। ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানোর পরেও যদি হাঁসের উজ্জ্বলতা ফিরে না আসে, অবশ্যই তখন আপনারা অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী তাদের অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন। অ্যান্টিবায়োটিকের ফলে হাঁসের হারানো উজ্জ্বলতা হাঁস ফিরে পেতে পারে। আমরা এখন আমাদের হাঁসগুলোকে যে খাবারগুলো খাওয়াচ্ছি এতে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার, এবং আমরা তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতেছি যেন অতি দ্রুত তারা সুস্থ হয়ে যায়। আমরা তাদেরকে গোসলের জন্য যে পানি ব্যবহার করাই, প্রতিনিয়ত আমরা তাদেরকে পানি পরিবর্তন করে দেই যেন তাদের কোনো রোগ জীবাণু আক্রমণ করতে না পারে, কারণ যেহেতু তাদের পালকের উজ্জ্বলতা হারিয়েছে, যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু হাঁসগুলো মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন, হাঁসগুলো যেন তাদের হারানো উজ্জ্বলতা ফিরে পায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।